আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ভিডিও করব আমার এই বেনেলি আরকেএস 125 সিসির ফোর এই গাড়িটা সম্বন্ধে। আসলে যারা বলেন যে এটা চায়না বাইক, এই গাড়িটা আসলে চায়না হলেও এটার কোম্পানি হচ্ছে হাঙ্গেরির, আর মেড ইন ইটালিয়ান ব্র্যান্ড। এটা হাঙ্গেরি কিছু পার্টস আছে, আর এমনিতে এটা চায়না অ্যাসেম্বলি করে। তো প্রকৃতপক্ষে গাড়িটা কিন্তু অনেক টেকসই একটা গাড়ি ছিল। গাড়িটা আপনার তাদের এক্সপায়ার পার্টস অ্যাবিলিটি না থাকার কারণে গাড়িটা বর্তমানে বাংলাদেশের মার্কেট থেকে ফ্লপ হয়ে গেছে। গাড়িটা কিন্তু লুকিংয়ের দিক থেকে তারপরে সব দিক বিবেচনা করে এটার প্রাইসের তুলনায় গাড়িটা খুব ভালো একটা বেটার অপশন ছিল। তো বাংলাদেশে রিসেন্টলি এদের পার্টসগুলো ওইরকমভাবে কিনতে পাওয়া যায় না, তাদের মার্কেট রিসেল ভ্যালুও নাই, যার কারণে এই গাড়িটা বর্তমানে বাংলাদেশে একদম ডাউন পর্যায়ে আছে। এবং গাড়িটা খুব ভালো একটা কন্ডিশনের বাইক হওয়া সত্ত্বেও এই গাড়িটা বিক্রির ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড খুব কম দামে বিক্রি করতে হয়। তবে গাড়িটা যদি চায়নারা বা বাংলাদেশের কিছু মানুষ মানে চেষ্টা করতো, যারা ডিলার পর্যায়ে আছে, তবে গাড়িটা কিন্তু ভালো একটা পজিশনে যাইতে পারতো। গাড়িটার লুকের কথা যদি বলি, তো গাড়িটার 125 সিসির তুলনায়, 25 সিসির সেগমেন্টের তুলনায় গাড়িটার লুকটা কিন্তু মোটামুটি খুব ভালো ছিল। সবাই জনপ্রিয়তা ছিল গাড়িটার, সবাই পছন্দ করতো। গাড়িটার যে রিয়ার সাসপেনশন, মানে যে এই যে এটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের ছিল। এটা স্প্রিংটা খুব ভালো একটা সাসপেনশন খেলে। তারপরে ইঞ্জিনের যে গেট আপটা, ইঞ্জিনের যে কোয়ালিটিটা, ইঞ্জিনের যে সাউন্ডটা, এটা খুব ভালো একটা সাউন্ড করে মানে দেয়। তারপরে ইঞ্জিনের মধ্যে কোনো ভাইব্রেশন ফিল করা যায় না। আসলে 150 সিসির যে জিক্সার আছে, মানে 150 সিসির সেগমেন্টের যেসব বাইক আছে, ওইসব বাইক থেকেও মানে এই বাইকটা মানে অতটা খারাপ বলা যায় না মানে চালানোর ক্ষেত্রে। তারপরে তেলের দিক দিয়ে মোটামুটি চিন্তা করলে এভারেজে আপনার 40 থেকে 45, তারপরে আরও বেশি পাওয়া যায় কার্বোরেটর কন্ডিশন বুঝে এটা। তবে গাড়িটা আসলে বাংলাদেশের মার্কেটে চায়না গাড়িগুলো মানে অতটা বেশি দিন মানে ওরা মার্কেটিং করতে পারে না, এটাই হচ্ছে মেন সমস্যা ওদের। মানে আমি তো গাড়িটা অল্প কিছু দিন যাবৎ চালাইতেছি, তো আমি গাড়িটা সম্পর্কে যতটুকু ধারণা ছিল আমার, ওই ধারণাটা সম্পূর্ণ আমার চেঞ্জ হয়ে গেছে। কারণ গাড়িটার বিল্ড কোয়ালিটি, তারপরে গাড়িটার যে মাইলেজ, এবং যত মানে গাড়িটার যে ভাইব্রেশন, মানে সব দিক মিলে গাড়িটা খুব ভালো একটা বাইক ছিল 125 সিসির মানে তুলনায়। কিন্তু মানে দুঃখের বিষয়, এই বাইকটা বর্তমানে বাংলাদেশের মার্কেটে ওইভাবে নাই। তারপরে মানে কিন্তু বাঙালিরা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ এটার এক্সপায়ার পার্টস ওইভাবে পাওয়া যায় না। এই বাইকটার এক্সপায়ার পার্টসটা মূলত না পাওয়ার কারণে এই বাইকগুলো কেওয়ে, বেনেলি, তারপরে আরকেএস, এই কোয়ালিটির বাইকগুলো বাংলাদেশের মার্কেট থেকে বর্তমানে ফ্লপ হওয়ার পথে। তারপরে কিছু বাইক অনেকেই কিনছে 20-21-এর দিক দিয়ে। তো ওই সময়ের কিছু বাইক আর কি বাংলাদেশে এখনও রাস্তাঘাটে চলাচল করতেছে। তবে বাংলাদেশের মার্কেটে যদি এই বাইকটা আসতো, তাহলে হয়তোবা তারা মার্কেটটা খুব ভালো একটা মানে দখল করতে পারতো।